আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞেস করবে। এই নিয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময়। আল্লাহ কিন্তু জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেগুলোর হিসাবও কিন্তু আপনার কাছ থেকে দিতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন, দিতে পারবেন? পারবেন না। আরো শুনবেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দিতে পারবেন হিসাব? জোরে বলেন, পারবেন? তো হিসাব তো দিতে পারবেন না, আপনি জানা আছে আপনার জীবনে নেক আমল নেই, তাহলে আজকের জান্নাতের বাগানকে কাজে লাগাচ্ছেন না কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানেও কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। যাবেন কোথায়? শাস্তিটা কেমন বলবো? কেমন বলবো? এই দুনিয়াতে কিন্তু আপনি স্কোপ খুঁজে বের করতে পারেন। বিপদের সময় মামা, খালু, ফুফা, চাচা, জেঠা, রিলেটিভ পারসন যারা আছে তাদের কেউ না কেউ আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, এগিয়ে আসে। কিন্তু পরকালে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য কি কাউকে আপন করেছে? নো, করতে পারেননি। কারণ সবচেয়ে প্রিয় হলো দোজাহানের বাদশা নবী। জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত নবী কখন হবে? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? উনি দেখে দেখে বললেন, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। না, এত মানুষ প্যান্ডেল কানায় কানায় ভরে যাচ্ছে, কিন্তু আপনাদের আওয়াজ তো স্লো। কথা বলেন, আওয়াজ দিবেন না? আর জোরে বলেন, দিবেন কিনা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইনি উত্তর দিয়েছে, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। ও বন্ধু, চট্টগ্রাম বাঁশখালীর মানুষ রে, জেনে নাও, হৃদয়ের জানালা তোমরা সবাই খুলে দাও। ঘর ছেড়ে জান্নাতের বাগানকে আপন করে নাও। ঘুম ছেড়ে জান্নাতের বাগানকে তুমি প্রেমময় বাগান মনে করে নাও। তার কারণ হলো এই জান্নাতের বাগানে লুকায়িত আছে আমার আল্লাহ এবং আমার প্রাণের নবীর ভালোবাসা। বন্ধুরে আমার, যখন তিনি উত্তর দিলেন, এবার আমার নবী বলেছেন, তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসো। নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলেছেন, তুমি যাকে ভালোবাসো তোমার হাসরটা তার সাথেই হবে। তার মানে তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। এর চেয়ে বড় দলিল বন্ধু আর কি হতে পারে? এই হাদিস শরীফটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি মুসলমানকে আর কোনদিন এত বেশি খুশি হতে দেখিনি। সেই দিন আমার নবীর জবান মোবারক থেকে এই উত্তর শোনার পরে মুসলমান যত খুশি হয়েছিল। কথা কি বুঝতে পারছেন? বানানো কথা নয়, হাদিস শরীফ। তার মানে তিনি বলেছেন, ওই দিন আমি মুসলমানদেরকে এত বেশি খুশি হতে দেখেছি যখন নবী বলেছেন, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথেই, জোরে জোরে সুবহানাল্লাহ, তার সাথেই তোমার জায়গা জান্নাত হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছেন কিনা? এখন রাসূলের ভালোবাসা পাবেন কেমন করে? রাসূল তো নাই। আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী হলো শেষ নবী, ঠিক কিনা? আমাদের নবী কি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী নেই। আমার নবী দিয়ে শুরু, আমার নবী দিয়ে শেষ, ঠিক কিনা বলেন? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে,
সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে মাশাআল্লাহ সর্বশেষে নূর নবীকে আদম থেকে ঈসা নবী করছিলেন তারা মিলাদুন নবী, সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে, সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা। খুশির খবর না রাগ হওয়ার খবর? আরো জোরে খুশির খবর না? আমাদের নবী কি শেষ নবী, শুরু সবার আগে, আগমন সবার পরে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে কত গভীর এক প্রেমের বন্ধন তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য বলছি আমাদের নবী তো চলে গেছে, এখন আর নবীকে আমরা পাবো না, চাইলেও পাবো না। যদি খাঁটি আশিক হতে পারে, স্বপ্নে যোগে ঘুমের ঘরে রাসূলের দিদার পাওয়া সম্ভব, কিন্তু সশরীরে আর দেখা, প্র্যাকটিক্যালি আর দেখা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বলে হুজুর আমার রাসূল তো বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা বন্ধু হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এক্সটেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। খবর খুশির না? আরো জোরে বলেন খবর খুশির কিনা? বন্ধু এখানে খালতো না রে, আমি বুঝতে পারলাম, আমরা সবাই বন্ধু বুঝতে পারলাম, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এখন রাসূল তো আর বন্ধু আমরা দেখতে পাবো না, কারণ হলো আমাদের আমল নামায় গুনার কোনো শেষ নাই। এত গুনাহ নিয়ে রাসূলকে দিদার পাওয়া বন্ধু সম্ভব না। এখন আপনি আমি কি করবেন? আপনি আমি বন্ধু সিদ্ধান্ত নিতে হবে, রাসূলকে পাবো না, রাসূলকে আল্লাহকে ভালোবাসলে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায়। এখন রাসূলকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আহলে বাইতের ভালোবাসা কোথায় গেলে পাবো রে? এই ভালোবাসা তো বাজারে বিক্রি হয় না। ঠিক কিনা বলেন? কোন সমুদ্রের কিনারাও বিক্রি হয় না। ও বন্ধু, কোন স্কুল কলেজে ওই ভালোবাসা বিক্রি হয় না। এই ভালোবাসা কোত্থেকে আমরা অর্জন করব? এই ভালোবাসা আমরা নিব হক্কানি আলেম এবং ওলিদের থেকে। আমার সাথে একমত কিনা?
যারা দ্বিমত পোষণ করেন তাদের জন্য বন্ধু মেসেজ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঠিক কি না? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলে না কিল্লি? আবাদা জোরে হনা সুবহানাল্লাহ। দেখছেন সিটাইঙ্গে কইলে খুশি হয়। ঠিক কি না বলেন? আরো জোরে। দেখছেন এটা কইছি আর জোরে কইছে না সুবহানাল্লাহ? হ্যাঁ কইতাম নি সিটাইঙ্গা ভাষা কইতাম না। সিটাইঙ্গা ভাষা কমো কিনলে, কারণ মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী আলোচনা শুনবে। ঠিক কি না? ভাষাটা অত্যন্ত স্মার্ট হতে হবে। ঠিক কিনা? কারণ পথভ্রষ্ট মানুষকে পথের দিশা দিতে হলে তাকে অনেক বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ভালোবাসা দিয়ে প্রেমের প্রাচীর তৈরি করা সম্ভব, আর হিংসা দিয়ে শুধু হিংসার প্রাচীর, শত্রুতার প্রাচীর তৈরি করা। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে এসো, প্রবেশ করো। জোরে জোরে সুবহানাল্লাহ। তাদের পাওয়ার কি? তাদের পাওয়ার ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা মরার পরে পৃথিবী দেখেছে তারা মরে গেছে, কাফন পরিয়েছে, দাফন করানো হয়েছে, কিন্তু তারা আল্লাহর দৃষ্টিতে মৃত্যুবরণ করে না, তারা জিন্দা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে খাবার পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দেয়। তাহলে আপনি দেখেন সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের একটা আঞ্চলিক ভাষা আছে, মানে খারাপের লগে হাঁটলে কাটে দুই কান, ভালোর লগে হাঁটলে খায় ভালো পান। ঠিক কিনা বলেন? কথা বলেন। পান খাইলে মুখ লাল হয়, পান যারা খায় তাদের কাছে গেলে সুঘ্রাণ আসে। ঠিক কিনা? আর কান কাটা মানুষ দেখলে মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধু, জীবনে বাঁচতে হলে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে প্রেম করতে হবে। ও বন্ধু, যদি অসৎ মানুষের সাথে বন্ধু প্রেম করো, আমি তোমাদেরকে আজকে মেসাল দিয়ে দিব। শুনতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, সবাই রাজি আছেন তো? যদি সবাই রাজি থাকেন, আমার আল্লাহকে খুশি করার জন্য একটু মহব্বতে জিকির করবেন। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জগত করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহা সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে অনেকের রাগ হয়েছেন না? জিকির করার অর্ডার আমার না তো আল্লাহ কার? ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে সুবহানাল্লাহ। এই মিয়া একটু আগে এই জন্য আপনাদেরকে বলেছি, আপনার দেহের পাওয়ার কোথায় আর জীবনের শেষ কোথায়। জীবনে যেটুকু সময় অসৎ মানুষের সাথে কাটিয়েছেন, এই সময়গুলোকে চিরদিনের জন্য কবর দিয়ে দিবেন। আজকে থেকে আল্লাহওয়ালা মানুষের সাথে প্রেম করবেন। আপনার আজকে থেকে জীবন এবং আখের দুটোটাই আপনার নিয়ামত হয়ে যাবে। আপনারা হয়তো জানেন না, মানুষ যদি প্রথম জীবনে পাহাড় পরিমাণ যদি বা গুনাহ করে, কিন্তু শেষ জীবনে যদি এসে আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে থেকে যদি সে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারে, যদি পরের হক মারার মতো অপরাধ না থাকে, তাহলে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বন্ধুরে আমার বলতেছিলাম রে, এই কারণে একটু জিকির করে নিলাম বন্ধু। আজকে যে তোমরা জান্নাতের বাগানে এসেছ বন্ধু, এগুলো হলো জান্নাতের ফল। আমার রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের নিকটবর্তী হবে, তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতি ফল কোনটা গো? আমরা তো চিনি না। আমার নবী জানিয়ে দিয়েছে, জান্নাতি ফল হলো জান্নাতের বাগানে বসে বসে আমার নবীর দুরূদ পড়বা আর হৃদয় থেকে আমার আল্লাহর জিকির করবা। বন্ধু, আম বাগানে গেলে বন্ধু আম পাওয়া যায়, জাম বাগানে গেলে বন্ধু জাম পাওয়া যায়, কাঁঠাল বাগানে গেলে কাঁঠাল পাওয়া যায়, লিচু বাগানে গেলে বন্ধু লিচু পাওয়া যায়, আনারসের বাগানে গেলে আনারস পাওয়া যায়, অথবা সেই বাজারগুলোতে গেলে সেই ফল পাওয়া যায়। ও বন্ধু, সমুদ্রে গেলে মাছ পাওয়া যায়, মায়ের আঁচলের নিচে গেলে বন্ধু ভালোবাসা পাওয়া যায়, যেটা পৃথিবীর সব কিছুর চাইতে দামি। ও বন্ধু, তেমন জান্নাতের বাগানে গেলে জান্নাতি ফল খাওয়া যায়। আর এই জান্নাতি ফল হলো বন্ধু, এই যতক্ষণ পর্যন্ত করেছেন আমি আপনাদেরকে জানাই দেই, যখন কোনো ভালো মানুষের সাথে আল্লাহওয়ালা মানুষের সাথে প্রেম করবেন, তখন আপনাকে সে আল্লাহর দিকে ধাবিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা টাকা দিয়েছো বন্ধু, পয়সা দিয়েছো, টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, বুদ্ধি দিয়েছ, শ্রম দিয়েছ, আর্থিক সহযোগিতা, শারীরিক মানসিক সার্বিক সহযোগিতা দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছ, তোমাদের জন্য এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের বাগানটা বাজে। বলে বন্ধু কেমনে? আজকে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সাধারণ মানুষ এসেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। ওই যে বলেছি ভালো মানুষের সাথে সম্পর্ক আর জান্নাতের বাগানে আসারে বন্ধু, আমার নবী বলেছে, এই এক আল্লাহর প্রিয় হাবিবের উম্মত যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে কে বোঝা যায়, জুমার দিনে যদি বন্ধু মদিনাওয়ালাকে ভালোবাসিয়া কেউ 80 বার দুরূদ পড়তে পারে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধু,
আমার সামনে এই মুহূর্তে একটা লোক বসে আছে, সে আমাকে বলেছে, হুজুর আমার জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, জীবনে কত অপরাধ করেছি, আমি এখন এত বেশি আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হয়েছে। ওই নাকি কিছুদিন আগে গানের আসরে মহিলা পুরুষ নাচতেছে, সে সরাসরি বলে দিয়েছে যে তোমরা সবাই জাহান্নামী। বন্ধুরে, এই যে তার মনের করে নোংরামি থেকে দূরে থাকার ভাবনা সৃষ্টি হয়েছে, এটাই বন্ধু জান্নাতি এবং ভালো লোকের সম্ভাবনা। আমি বলতে চেয়েছিলাম বন্ধু, ভালো মানুষ এবং খারাপ মানুষ, মুমিন এবং কমিন, ইমানদার এবং বেঈমান, চোর এবং ইমানদার, বেনামাজি এবং নামাজি, ও বন্ধু মা বাবার প্রেমিক এবং মা বাবার দুশমন, এমনি করে করে আপনারা বন্ধু প্রত্যেকটা জায়গা নির্ণয় করতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন ভালো মানুষের মেসাল দিয়েছেন এমনি, আর বন্ধু মন্দ মানুষের মেসাল দিয়েছেন এমনি। আমার নবী বলেছেন অসৎ মানুষ হলো ওই কামারের মতো। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন না? অসৎ মানুষ কার মতো? কামারের মতো। ও বন্ধু, আর ভালো মানুষ মুমিন হলো ও বন্ধু কস্তুরী বিক্রেতার মতো। কার মতো? আমার রাসূল আমাদেরকে সহজে বোঝানোর জন্য এটাকে ডিভাইড করে দিয়েছেন। বন্ধু একটু মন দিয়ে তোমরা শোনো। আমার রাসূল বলেছে বন্ধু, একটা হলো কি কামার, আরেকটা কি কস্তুরী বিক্রেতা। কস্তুরী সম্পর্কে আপনারা জানেননি? এত সুঘ্রাণ, গান শুনলে মনে হয় যেন কলিজাটা শীতল হয়ে যায়। আমার নবী বলেছেন যদি তোমরা খারাপ মানুষের সাথে সম্পর্ক তৈরি করো রে, তাহলে তোমাদের এমন অবস্থা হবে। কারণ কেউ যদি কামারের সাথে প্রেম থাকে, সে কামারের কাছে যাবে। আমার রাসূল বলেছেন কামারের হাফরের ফুলকিতে হয়তোবা তোমার কাপড়টা নোংরা হয়ে যাবে, হয়তোবা এই আগুনের টুকরা পরে সেটা কি হয়ে যাবে, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ কামারের কাজে তো লোহা পোড়ানো। ঠিক কিনা বলেন? আমার নবী যারা রে, ও বন্ধু মুমিন যারা, তারা হলো ওই কস্তুরী বিক্রেতার মতো। সে যদি চায় আপনাকে কিছু দিয়ে দিতে পারে, আর নয়তো বা আপনাকে যদি কিছু না দেয়, কিন্তু আপনি সুঘ্রাণ শুনে আপনাকে ঠান্ডা করতে পারবে। ঠিক কিনা বলেন? আপনি দেখেন আজকে আপনার এলাকাতে বাঁশখালীতে অনেকে যায় দেখেন মোবাইলে সেটিং করে, আসেনি? ফেসবুকে, ইন্টারনেট, ইউটিউব, টুইটার, আসেনি? ডিজিটাল বাংলাদেশ ওই ব্যক্তির চাইতে বন্ধু আপনার আজকে অনেক অনেক দামি। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে বন্ধু, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার বলেন না? Satan deception is very weak. রাসূল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের কাছে একেবারে দুর্বল। তার মানে আজকে আপনারা যারা এখানে জান্নাতের বাগানে চলে এসেছেন, ভালো মানুষের পরিচয় দিয়েছেন, আপনারা শয়তানকে আপনাদের কাছে হারিয়ে দিয়েছেন। শয়তান আপনাদের কাছে হেরে গেছে। আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। কথা বলেন না কেন? আমার কথায় কি আপনারা একমত না দিব? মাহফিলের যখন সাজানো হচ্ছে তখন একদল আছে আনন্দে এমনি দিশেহারা। মাহফিল হবে, আলেমরা আসবে, কথা শুনবো, জান্নাতের বাগানে বসবো, ঠিক কিনা বলেন? আরেক দল আছে মার্কেট আসবে তো দোকান টোকান আসবে, শপিং করবে, ঠিক কিনা বলেন? পরিবেশটাকে একটু নোংরা হিসাবে তৈরি করবো, ঠিক কিনা বলেন? তো কোনটা বেশি দামি? আরো জোরে বলেন না কোনটা? তাহলে মাহফিলের পক্ষে যারা, তাদের পক্ষে তো বন্ধু আরেকটা দল আছে রে বন্ধু, মা বাবার সাথে মধুর বন্ধন। আরেকটা দল আছে মা বাবাকে বউয়ের তালে খাওয়ানো বন্ধ করে দেয়। তাহলে কোনটা দামি? মা বাবার পক্ষে যারা, তারাই তো দামি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কারণে প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার পক্ষে যেটা, এটাই বন্ধ নিয়ামত। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
যেটা মা বাবার পক্ষে বন্ধু এটাই তো ভালো মানুষ, আর যেটা মা বাবার দুশমন এটা বন্ধু কখনোই ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একমত কিনা? আরো জোরে বলেন একমত কিনা? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু, আজকে আসার সময় দেখলাম রাস্তার পাশে আতশবাজি ফুটায়। কি করে? আতশবাজি ফুটায়। আমি ড্রাইভারকে বললাম কি হয়েছে? ভাবছি কোনো গাড়ির চাক্কা নিয়ে ব্রাস্ট হয়ে গেছে। কয় হুজুর না, চাইয়া দেখেন আতশবাজি ফুটায়। এরে মুসলমান, একটা বার তুমি নজর দিয়ে দেখো রে, এত সমস্যা ভালো এবং মন্দ মানুষের কথা বলার কারণ হলো আজকে তুমি চুল কেটেছো বিদুর্মীদের স্টাইলে, বেঈমান কাফেরদের স্টাইলে। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যে মাথা, একটার মাথাও বন্ধু গোল নাই। কথা বলেন আছে? আরেকটা টুপি দিতেছে খুব শক্ত করে। ঠিক কিনা? আরো জোরে। মসজিদে যাইতে লাগলে জোরে জোরে টুপি দিলে, চেপে চেপে টুপি দিলে লাভ হবে না, কারণ টুপির নিচে আছে ইসলাম বিরোধী কাটিং। কথা বলেন না কেন? এখন ছেলেদেরকে, ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখা যায় বন্ধু দাড়ি রাখে ওই যে বন্ধু বিদুর্মীদের স্টাইলে। কথা বলেন না কেন? বেঈমান কাফের সম্পর্কে এমন বক্তাছে আমার না, বক্তাছো বক্তে থাকো, কিচ্ছুই তো না আমার। এই বেটা ডাক্তার রোগী দেখলে কইতে পারে তার ভিতরে কিটা আছে। ঠিক কিনা? আরে জানে মা বাবা বুঝে তার সন্তান কোনটা কিরকম, এটা কিন্তু মন খুললে হাসতেছে বসে বসে অনেক আগে থেকে। তো তার হাসিটা ভাল লাগতেছে দেখে আর কিছু কই না, মানে খুব সুন্দর করে হাসতেছে বসে বসে। কারণ আপনারা তো হাসতে জানেন না, সে একটু ডিফারেন্স, তার হাসির একটু চমৎকার, চেহারা মাশাআল্লাহ সুন্দর, নাক মুখ চোখ মুখ খাড়া খাড়া আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। তা আল্লাহ যে কইছে আমি সুন্দর করে বানাইছি, সুন্দর আসেনি? সুন্দর লাগে না? কথা বলেন আসেনি? এই মিয়া কেন বলতেছি? আপনাদেরকে বাঁচানোর জন্য। কি জন্য? আরে জোরে বলেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। একবার নিজের বুকে হাত দিয়ে দেখো, এই জীবন যে পার করেছো কতটুকু সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করেছো? করেছো না? পাগল করে দিয়েছে তোমাকে পৃথিবী। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ওয়া বাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। যাবে কোথায়? কথাগুলো বললে গায়ে লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। আবার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা যদি লাগে তারপরে একটু শোনো। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। তার কারণ হচ্ছে তুমি এই দুনিয়াতে যেই কোনো বন্ধুর মাধ্যমে তুমি হেল্প নিয়ে তুমি বেঁচে যাবে, কিন্তু পরকাল অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই। ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইবার সুযোগ নেই। যাবে কোথায়? বিধর্মীদেরকে ফলো করতেছে ওয়াইদাত লিল কাফিরিন, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বাজেট আছে। যে নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী বিধর্মীদেরকে ফলো করে জীবন যাপন করে, তাদের জন্য মেসেজ ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে বিধর্মীরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কি সুস্পষ্ট দুশমন, একদম ওপেন দুশমন। ঠিক কিনা বলেন? আর জোরে। The heretics are the eternal enemy of the believers. বিধর্মীরা আমাদের কি দুশমন, তাদেরকে ফলো করে জীবন যাপন করছো। একটু নিজে একটা রাত্র ঘুমাইয়া যদি একটু চিন্তা করে দেখো, তুমি মরার আগেই মনে করবে জাহান্নামের মধ্যখানে আছো। কেন? তার কারণ কি? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. কথা কি বুঝে আসছে? আরো জোরে। বুঝেন নাই? বুঝবেন কি করে? আরবি এবং ইংলিশ কি সবাই বুঝে নাকি? কেউ দাদা বুঝে? বুঝবেন কোথেকে?
তো সবসময় আলোচনা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য বাংলার সাথে ইংলিশ, আরবির সাথে ইংলিশ, এটা এবার ওদের সাথে ইংলিশ ট্রান্সলেশন এমনি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। আরেকজন ওই পিছনে দেখা যায় কি সুন্দর চেহারা, দাঁতও দেখা যায় 16টা, হাসি কিন্তু দিয়ে দিছে। ওই যে বলছি অটো চলে আসে, আপনারা চিনতেন না, আমি চিন্তা রাখছি। আমি অন্য বক্তাদের মতো নই, অহংকার করে বলছি না। আপনারা যারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শোনেন, আপনারা সব আমাকে ভালো করে চিনেন। কিছু আলেম, কিছু বক্তা সুন্নিয়তকে কলঙ্কিত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? গান, নাচানাচি, ডায়ালগ, কিছু পীরের কারণে আমাদের হক্কানে ওলির আজকে প্রশ্নবিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে হাসানোর জন্য আসিনি, একটু চিন্তা করে দেখেন। কেন বলছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourselves and your families from the fire. তুমিও বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছেন? আমি আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য আসছি। কেউ যদি দেখি শুকনো কাঁঠাল পাতা মনে করেন, আবার কেউ যদি গাছ জোড়া পাতা মনে করেন, আবার কেউ যদি শুকনো কলা পাতা মনে করেন, এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। কারণ একক চিন্তা করার অধিকার, মৌলিক চাহিদা আল্লাহ আপনাকে দিয়েছে। তবে আপনি বুদ্ধিমান নন। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনার কথাগুলো শুনতেছে এবং পরকালকে নিয়ে তাৎক্ষণিকভাবে ভাবনা শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হাসতে হাসতে, খেলতে খেলতে জান্নাত, নো, ইম্পসিবল, সম্ভব নয়। যদি আমি গুনাহগারের কথাগুলো মেনে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারেন, ইউ ক্যান গো টু প্যারাডাইস, জান্নাতে যেতে পারবে। আর নয়তো ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। কোন দিকে যাবে? আরো জোরে বলেন কোন দিকে? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে? বন্ধুরে আমার, চুল কাটিলাম বিদুর্মীদের দিকে তাকাইয়া, দাঁড়িয়ে রেখেছ বন্ধু কাফের বেঈমানের মুশরিকদের দিকে নজর করিয়া। তোমার পরনে যে জিন্স প্যান্ট পরেছো, তোমাদের তো সেই খবর নাই। এই জিন্স প্যান্ট ইমানদারের জন্য কখনো বৈধ না। তুমি এটাও বিদুর্মীদের দিকে ফলো করে পড়েছো। আজকে যদি কোনো আলেম, আজকে যদি কোনো ইমানদার, আজকে যদি কোনো মুমিন, আজকে যদি কোনো আল্লাহর প্রিয় বান্দার সাথে তোমার প্রেম হতো, তোমার মাথায় থাকতো সুন্দর একটা টুপি, দাড়িগুলো হতো বন্ধু অনেক লম্বা, সব সময় তুমি পাঞ্জাবি করে ঘুরতা, আর আরামদায়ক পোশাক পায়জামা পরে তুমি ঘুরতা। আজকে অসৎ মানুষকে ফলো করার কারণে তোমার জীবন বন্ধু চলে যাচ্ছে অন্ধকারের দিকে। আমার সাথে একমত কিনা? আরো জোরে বলেন একমত কিনা? আরো জোরে বলেন একমত কিনা? বন্ধু, আল্লাহ আল্লাহ রাসূলের আইন যদি বন্ধু মানতে পারো তাহলে জান্নাতে যেতে পারবা, নয়তো বন্ধু জাহান্নাম তোমার জন্য বাজেট। কেমন করে বন্ধু সহ্য করবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই জাহান্নামের আগুনের রংটা হয়েছে লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পরিমাণ অপরাধ এই পৃথিবীর বান্দাগুলো করবে, এই 1000 বছর তাপের আগুনে তাদের যথেষ্ট হবে না। আমার আল্লাহ আগুনকে আরো 1000 বছর তাপ দিয়েছে। কত হাজার? জোরে বলেন কত হাজার? কথাগুলো একটু অন্যরকম মনে হয়, কিচ্ছু করার নাই রে বন্ধু। 1000 বছর আগুনটাকে তাপ দেওয়ার পরে এটা হয়ে গেল সাদা। এটা কি বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ভাবতেছে এই 2000 বছর আগুনকে উত্তপ্ত করেছে, অনেক ক্ষিপ্ত করেছি। যে পরিমাণ পাপ এই পৃথিবীর বুকে হবে রে, মানুষ মানুষের কলিজায় আগুন দিবে, মানুষ মানুষের কলিজা চিরে খেয়ে ফেলবে। এই অমানুষগুলোকে সাজা দেওয়ার জন্য এই 2000 বছর তাপের আগুন কাবার হবে না। আমার আল্লাহর 1000 বছর তাপ দিয়েছে। কত হাজার? আর 1000 বছর তাপ দিয়েছে ও বন্ধু। তারপরে আগুনের রং হয়েছে কুচকুচে কালো। এই আগুন তোমার জন্য বাজেট। ওই যে একটু আগে বলেছি আগুনে জ্বলতে হবে, পড়তে হবে রে।
তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকা হবে বন্ধু। তোমার যখন পিপাসা লাগবে এমন উত্তপ্ত গরম পানি তোমাকে খাওয়ার জন্য দেওয়া হবে। বক্ষণ করতে দেরি রে, সবগুলো লিকুইড হয়ে বের হইতে দেরি হবে না। ওই যে বলেছি লায়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহিয়া, চাইলে বাঁচতেও পারবা না। ও বন্ধু, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি টেলিফোন সোনা গয়না দিয়ে চাইলে আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে বন্ধু সেখান থেকে পালাইতেও পারবা না। কে হবে রে তোমার বন্ধু? একমাত্র বন্ধু হবে দু জাহানের বাদশা নবী। এখনো রোজায় শুয়ে শুয়ে বন্ধু কান্দে। কাল কিয়ামতের দিন আমার নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। উম্মতের জন্য বন্ধু কান্নাকাটি করবে। তুমি নিজেকে উম্মত দাবি করো, রাসূলের কয়টা তুমি মান্য করেছো একটু নজর করে দেখো। কথা বলে একমত কিনা? আরো জোরে কি? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. বাঁচাও যাবে না, মরাও যাবে না, পালানো যাবেন কোথায়? আরো খবর শোনেন, জাহান্নামী যারা হবে, পাপী যারা হবে বন্ধু, তাদের জন্য খাবার। আল্লাহর কোরআনে এসেছে বন্ধু যাক্কুম কি? জোরে বলেন কি? যাক্কুম। এই যাক্কুম যদি বন্ধু এই বাঁশখালীর জমিনে একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে। মানুষের বাঁচার মতো কোনো খাবার বন্ধু উৎপাদন করতে পারবে না। এখানে ক্ষান্ত না রে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তিনাতুল খাবার। কি তিনাতুল খাবার? এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো পচা জিনিস। খাইতে হবে বন্ধু, পালাইতে পারবেন না, বাঁচতেও পারবেন না। আর আপনার পায়ের মধ্যে থাকবে আগুনের এক জোড়া জুতা। কিসের? আগুনের এক জোড়া জুতা রে। কেমন করে বন্ধু সহ্য করবা? আজকে এই পৃথিবী থেকে সূর্যটা কোন কোন অ্যাস্ট্রোনমার বলেছেন এক বন্ধু 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, আবার কেউ বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। বন্ধু, এই সূর্যের কিরণটা গাছ বাড়ি, কথা বলেন ঠিক কিনা? অনেক আবরণকে ভেদ করে আপনার আমার মাথায় লাগে, ঠিক কিনা? এই সূর্যের কিরণ সহ্য করা যায় না রে। এদিক দিয়ে বন্ধু আগুনের জোতা থাকবে, আর অন্য দিক দিয়ে সূর্যটা আপনার সোয়া হাত উপরে থাকবে বন্ধু। কেমন করে সেই তাপ সহ্য করবে? বাঁচতে পারবেন? এই জন্য বলেছি বন্ধু, চুল কেটেছ ইসলাম বিরোধী করে, দাড়ি রেখেছ ইসলাম বিরোধী করে, পোশাক পরেছ বন্ধু ইসলাম বিরোধী করে। প্রতিদিন যে নজর দাও টেলিফোনের মাধ্যমে, কিসের মাধ্যমে? অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে, যে এমনি এমনি চাইয়া থাকো বন্ধু, এখানেও নজর দাও নোংরা জিনিসের দিকে। কথা বলেন না কেন? জিনাল আইনুন নাজরু, চোখের পাপ হলো, চোখের জিনা হলো দেখা। অন্তরের জিনা হলো কামনা বাসনা, দেহের জিনা হলো অবৈধ আলিঙ্গন। কোন দিকে বন্ধু নজর দিবা? সারাটা দিন ভর বন্ধু খাওয়ার ঘুমাও আর মানুষের বিপদ নিয়ে নাচানাচি করো। কথা বলেন না কেন? ভালো আসেনি কোন জায়গা? এখন প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে যে খাবার উপার্জন, ম্যাক্সিমাম ঘরের মধ্যে বন্ধু হারাম খাবার। কথা বলেন না কেন? খাবারেও হারাম, ইনকামেও হারাম, কথাবার্তা কোরআন হাদিস বিরোধী, সবকিছু বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম বিরোধী। এখন যদি আপনাকে বলি আপনি ঘুমান কেমনে, একটা লোক ঘুমানের আদব বলতে পারবেন না। কথা বলেন না কেন? সব দিকে বন্ধু ইসলাম বিরোধী, তাহলে শান্তি পাওয়ার আশা করা যায়নি বলেন? কথা বলেন যায়? আরো জোরে বলেন। বন্ধু এই যে বললাম আসতে সময় দেখলাম আতশবাজি হচ্ছে, এগুলো সব মুসলমান, একটাও বিধর্মী না বন্ধু। বিধর্মীদের জন্য এই যে মুহররম মাসে বাজি ফুটায় আসেনি? পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে দেখবা বাজি ফুটায়।
সুস্পষ্টভাবে কোরআন হাদিস প্রমাণ করেছে এটা ঈমানদারের জন্য সুস্পষ্ট হারাম। তার কারণ হলো এগুলো বিধর্মীদের কালচার। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাঁচার রাস্তা আসেনি। এই জন্য বলছি বন্ধু, আজকে আলোচনা করলাম, আলোচনা শুনতেছেন, জীবনে বাকি সময়টা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু মিলামেশা করে জীবন যাপন করবেন। আমার রাসূল বলেছে, আপনি যদি কোনো আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসেন, মদিনাওয়ালা রাসূলকে ভালোবাসেন, আপনার জীবনে যদি কোনো দিন তার সাথে বন্ধু দেখা নাও হয়, আপনার হাসর হবে ওই ভালোবাসার মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে পাপ কাজ থেকে দূরে থেকে নিজের জীবনকে আলোর পথে ধাবিত করতে রাজি আছেন না নাই? বন্ধু, এখানে লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে বন্ধু, এই যে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাসটা কিসের মাস? আরো জোরে বলেন না কেন? এটা রজব মাস, লাইলাতুল মেরাজের চাঁদ। এই জন্য বলছি, এই যে এতগুলো নোংরামি করছেন, এই নোংরামি করা মানে কি? আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে দূরে থাকা। যদি কেউ নবীকে মন থেকে ভালোবাসে, কোনদিন নবীর কথার বন্ধু বাইরে যাবে না। এই যুগের মানুষগুলো নবীর সাথে বেয়াদবি করা ওই জায়গায় সীমাবদ্ধ, ওই জায়গায় যথেষ্ট। রাসূলের হাদিস শরীফকে অমান্য করে নিজের মতো করে বন্ধু জীবন যাপন করাটাই হলো রাসূলের সাথে বেয়াদবি করা। কারণ আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এখন আমরা ইসলাম ধর্মের মতো চলি না, আমরা আমাদের মতো করে ধর্ম তৈরি করে চলি। কথা বলেন না কেন? দেখেন, নবী মেরাজে যাবে, আল্লাহ দাওয়াত দিয়েছেন, রাসূল এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে বিশ্রাম করতেছেন। এই মুহূর্তে জিবরাইল এসে ডাকছে বন্ধু বোরাক নিয়ে। আমার নবীকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বোরাকে সাওয়ার হন। তিনি বন্ধু বোরাকে সাওয়ার হওয়ার জন্য যখন বললেন, ইনি বোরাক দেখে কান্দে। আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমার হাবিব কি জলদি করে জিজ্ঞেস করো রে, আমার হাবিব আজকে এই আনন্দের দিনে কেন নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে? সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রেম করতে পারলে জান্নাতি হওয়া যায়, এটার প্রমাণ আমি আপনাদেরকে দেব বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এক আল্লাহওয়ালা যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভালোবাসতো, কারণ এখানে বেশি দেখা যায়, যুবক রে, তোমরা কে গ্রহণ করবা আর কে করবা না তোমাদের ব্যক্তিগত ইখতিয়ার, তবে যারা গ্রহণ করবে তাদের জন্য নিয়ামত। ও বন্ধু, নিয়ামত। এখন যুবক ছেলেটা নামাজ পড়তে যায়, আজান দিলেই বন্ধু মসজিদে চলে যায়। তো একটা বাড়ির উপর দিয়ে তাকে মসজিদে যেতে হয়। এক সুন্দরী যুবতী এই আল্লাহওয়ালা যুবকের বন্ধু প্রেমে পড়েছে। কি করেছে? সুবহানাল্লাহ কন্যা কিনলেন। প্রেম কি খারাপ জিনিস? আপনি একজনকে পছন্দ করতেই পারেন, কারণ আমার আল্লাহ নিজে প্রেম, এর জন্য আত্মার মধ্যে আল্লাহ প্রেম ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রেমটা কি আপনি নোংরামিতে দিবেন নাকি ভালো কাজে দিবেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে প্রেম কখনো নোংরা নয়, ঠিক কিনা বলেন? একজন মেয়ে দেখবেন সিনেমার হিরোকে পছন্দ করে, আরেকজন পর্দা করে চলে, জীবনে স্বপ্ন দেখে, আল্লাহ গো, কোন আলেমের ঘরের বউ যদি আমি হতে পারতাম, ঠিক কিনা বলেন? বন্ধু, ওই সুন্দরী যুবতী মনে মনে চিন্তা করে, এমন একজন আল্লাহওয়ালা যুবক, তাকে ভালোবাসি রে। প্রতিদিন বন্ধু তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায় নামাজে যখন রওনা দেয়। কিন্তু আল্লাহওয়ালা যুবক জানে চিরশত্রু শয়তান তার সঙ্গে, কোনোভাবেই পাত্তা দেয় না। ও বন্ধু, ছোট্ট করে বলছি, কারণ সময় আমার শেষ। কর্তৃপক্ষের টাইম হলো 12:30। কয়টা বলছে? হুজুর 12:30। কয়টায়? আমার যদি বলতো বন্ধু, হুজুর আমাদের রাস্তা বাঁশখালী থেকে অনেক ভিতরে, রাস্তাগুলো হলো বাংলাদেশের 5 নাম্বার রাস্তা, তাইলে আমি জোহর পড়ে রওনা দিতাম। কথা বলেন না কেন? ওই দিন বাঁশখালীতে এসে গেছি, কি সুইট রাস্তা, মনে করছি নতুন ব্রিজ পার হয়ে টান দিব, দৌড় দিয়ে বাঁশখালীতে চলে যাব। আইসা দেখি বাংলাদেশের 5 নাম্বার রাস্তা, 1 নাম্বারও না, 2 নাম্বারও না, 3 নাম্বারও না, 4 নাম্বারও না, আমার মিটারও বন্ধু চলে গেছে 5 নাম্বারে।
রাগ হইছেন মনে হয় অনেকে, ঠিক কিনা বলেন? সত্য কথা না? কথা বলেন, সত্য না? মন থেকে কইছেন নি? যদি মন থেকে বললে থাকেন তাইলে রাইট, আর মুখ দিয়ে কইছেন অন্তরতে আরেকটা কইতেছেন, তাইলে অন্যদিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধু, প্রতিদিন এই যুবক কি প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু যুবকের মনের ঘরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আর আছে ভয়। কেমন করে রে এই জবাব দিব হাসরের মাঠে? এই চিন্তা করে করে বন্ধু কোনদিন এই যুবকটা সাড়া দেয় না। এরকম করতে 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 হঠাৎ করে ওই সুন্দরী মেয়েটা আজকে এমন ভাবে তার ঘরটাকে সাজাইছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর বিয়ের পরে আজকে নতুন ভাসর হবে। বন্ধু, এটা মেয়েটার দোষ না রে, কারণ এটা দোষ দিব আমি শয়তানকে। কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান আমাদের চিরশত্রু। চলে বলেন না ঠিক কিনা? দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের মধ্যে মারামারি নাই, এদের মধ্যে খুনাখুনি নাই, এদের মধ্যে কোনো কাটাকাটি নাই, এদের মধ্যে কোনো হিংসা নাই। মাপে আপনাকে 1 চামচ বেশি দিবে, তার কারণ হলো বন্ধু তাদের কাছে শয়তান 6 মাসেও একবার যায় না। কারণ শয়তান ট্রেনিং করে সেই রাস্তায় ছেড়ে দিয়েছে, যেমনি যেমনি চলতে থাকুক শয়তানের চিন্তা নাই, কারণ তারা নোংরা পথে চলে জাহান্নামী হয়ে গেছে। শয়তানের টার্গেট হলো এই জান্নাতের বাগান থেকে কেমনে বের করে ঘুম পাড়ানো যায়, আজান দিলে কেমনে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানো যায়। শয়তান হলো আল্লাহওয়ালাদেরকে নিয়ে ডিউটি। এখন ওই মেয়ের মাথায় চড়েছে সুন্দরী, ওই সুন্দর যুবক আল্লাহওয়ালা যুবকের প্রেমে বন্ধু পাগল হয়ে গেছে। এবারে বন্ধু আজকে আর বন্ধু যুবকটা সহ্য করতে পারলো না। কি করতে পারলো না? আজকে সহ্য করতে পারলো না। এশারের নামাজ পড়িয়া বন্ধু ঘরে যখন ফেরার পথে ওই মেয়েটা এমন ভাবে কাকুরে বিভূতি করছে, মেয়ের ডাকে সারা দিয়ে বন্ধু এই যুবকটা তার ঘরে চলে গেল। কি করলো? তার ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পরে বন্ধু এই পরিবেশ দেখলেন, হঠাৎ করে তার ওই কিয়ামতের দিনের কথা মনে হলো। আজকে যদি আমি পাপ করি রে, একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি কেমন করে অপরাধের হিসাব দিব? এই চিন্তা করতে 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 বন্ধু এই যুবতী, ওই যুবক ছেলেটা যুবতীর করে বেহুশ হয়ে পড়ে যায়। মাসুর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম মানুষকে কত দূর এগিয়ে নিয়ে যায়। এবার বন্ধু কি করলেন? নামাজের সময় শেষ হয়ে গেছে, মেয়েটাও বন্ধু আতঙ্কিত হয়ে গেছে। এদিক দিয়ে মা বাবা টেনশন করতেছে, আমার ছেলেটা কোথায় রে, আজকে কেন ঘরে ফিরে আসে না? মা বাবা তালাশ করতে 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 যাইয়া দেখি বন্ধু ওই মেয়েটা, ওই ছেলেটা ওই যুবতী মেয়ের ঘরে বন্ধু। এবার এই যুবক ছেলেটাকে ওই যুবতীর ঘর থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বন্ধু যখন ঘরে নিয়ে আসলেন, আল্লাহর অশেষ রহমতে যুবকটা আবার সুস্থ হলো। সুবহানাল্লাহ বলেন। সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে তারা তাকে প্রশ্ন করলো, তুমি ওই যুবতীর ঘরে কেমন করে গিয়েছো? বিস্তারিত ঘটনা বলল। বলার পরে বন্ধু মা বাবা আপনজনের কোলে এই যুবকটা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু তাৎক্ষণিকভাবে তাকে গোসল করানো হলো, তাকে কাফন পরানো হলো, ওই কবরের মধ্যে তাকে দাফন করা হলো বন্ধু। দাফনের কাজ সম্পূর্ণ করা হলো। এই ঘটনাটা ঘটেছে বন্ধু ওমরের জামানায়, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের জামানায়। এবার বন্ধু দাফন করে চলে গেলেন হযরতে ওমরের কাছে। বন্ধু ওমরের কাছে চলে গেলেন, ওমরকে নিয়ে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে বন্ধু এই যুবকের কবরের কাছে গেলেন। যুবকের কবরের কাছে যাইয়া বিস্তারিত ঘটনা শোনার পরে বন্ধু ওই ওমর রেখে রেখে বললেন, যারা অপরাধ করতে গিয়ে, পাপ করতে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, একদিন হাসরের ময়দানে জবাব দিতে হবে, এই চিন্তা করে যারা পাপ থেকে ফিরে আসে রে, আমার আল্লাহ তার জন্য তার কবরে 2টা জান্নাতের সুখ দান করে। কয়টা জান্নাত?
আরো জোরে বলেন কয়টা জান্নাত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বলতেছেন, বলতে দেরি রে এবার ওই কবর থেকে বন্ধু আওয়াজ বের হয়ে আসলো, কবর থেকে আওয়াজটা বের হয়ে আসলো। আমার ইন্তেকালের পরে যখন দাফন করা হলো গো খলিফাতুল মুসলিমিন, আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া আছে। কয়টা? আরো জোরে। তাহলে পাপ করাকে দরকার নাকি না? সম্মানিত উপস্থিতি, বুখারী এবং মুসলিম শরীফ থেকে যে হাদিস খানা, আরেকটা হাদিসের মধ্যে তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট আমি বলবো। কয়টা? এই কারণে বলছি, এই করোনা কালে কিন্তু অনেক মেয়েদেরকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এগুলোকে আমি নোংরা পশুর চাইতে নিকৃষ্ট মনে করি। কথা বলেন ঠিক কিনা? তোমার শরীরে যদি এত বেশি এনার্জি থাকে তাহলে তুমি বৈধভাবে বিয়ে করে তাকে নিয়ে সংসার করো, ঠিক কিনা বলেন? কেন অসহায় মায়ের মেয়েকে তুমি নিজ জোর করে তার সাথে অবৈধ সম্পর্ক করে তাকে চিরতরে বিদায় করে দাও? এরে যুবকের দল, যৌবনকালে নারী এবং পুরুষ এই দুজনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা সমস্যা। কয়জন? তিনটা পয়েন্ট। কয়টা? একটা পয়েন্ট বন্ধু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই পয়েন্টটা হলো বন্ধু, একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা হলো ছেলের সম্পর্কে চাচাতো বোন। এটা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধু, তিনজন লোক পাহাড়ে ভ্রমণ করতে গিয়ে তারা বিপদগ্রস্ত হলেন। কেমনে? পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে বন্ধু, ঢুকার পরে পাহাড় থেকে ধসে একটা বড় পাথর পড়লো। পাথর পরে বন্ধু সে দরজাটা বন্ধ করে দিল। পৃথিবীর কোনো শক্তি নাই রে এই পাথরটা সরাইবা। কি পৃথিবীর কেউ এই পাথরটা সরাইতে পারবে না? এখন তারা মনে মনে চিন্তা করলো, আমাদের আল্লাহ ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। বন্ধু, এখন তারা তিনজন মিলে সিদ্ধান্ত করলো, আজকে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। জীবনে যে আমলগুলো করেছে আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, আল্লাহ ওদেরকে উদ্ধার করে দেবে। বন্ধু, এক নাম্বার ব্যক্তি যখন তার জীবনের উল্লেখিত আমল নিয়ে দোয়া করলেন, পাথরটা একটু সরে যায়, ঠিক আছে নি? দুই নাম্বার ব্যক্তি যখন আবার দোয়া করলো, পাথরটা বন্ধু আরেকটু সরে যায়, সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যক্তিটা হলো ওই যে তার চাচাতো বোনকে বন্ধু ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে ও বন্ধু মেয়েটার সাথে আলিঙ্গন করার, মেলামেশা করার, তার যৌবনের চাহিদা মিটানোর চেষ্টা করেছে, কিন্তু বন্ধু মেয়েটা রাজি হয় না। একদিন দুর্ভিক্ষ দেখা দিল, ঠিক আছে কিনা দাদা ভাই? কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল বন্ধু। তখন ওই যুবকটা 200 দিরহাম দিয়ে মেয়েটাকে কাছে আনতে চেয়েছে। হাসির জিনিস না, শিখার জিনিস। কি কিসের জিনিস? শিখার জিনিস, হাসির না। একটু চিন্তা করে শোনো কি বলছি। কি করলেন দেখেন ও বন্ধু, আল্লাহ রাসূলের প্রেম কত দামি জিনিস। এবার বন্ধু 200 দিরহাম দিলেন, দিয়ে ওই যুবক ছেলেটা তার মেয়েটার একেবারে কাছাকাছি চলে গেলেন, চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন। এখন তাদের অবৈধ আলিঙ্গন হবে। কি হবে? অবৈধ মিলামেশা হবে বন্ধু। সিয়াসিত্তার হাদিস, হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। একেবারে কাছাকাছি একটা নারী এবং পুরুষ যতটুকু কাছে গেলে মেলামেশা হয়, এতটুকু কাছে চলে গেল। মেয়েটা দেখেন কত বড় আল্লাহওয়ালা পরেশগার। মেয়েটা একটা ডাক দিয়ে বলল, যিনি আমাকে মোহরানা দিয়ে বিয়ে করে নিবে রে, ওনার জন্য আমার এই ইজ্জতটাকে যত্ন করে রাখা জরুরি। তুমি যদি আজকে আমার ইজ্জত তুমি লুটে নিয়ে যাও, যিনি আমাকে বউ করে শরীয়তের আইন অনুযায়ী মোহরানা দিয়ে বউ করে ঘরে নিবে রে, তাহলে আমি তো আমার সতীত্বটা তার জন্য রাখলাম না, এটা কখনোই আমি মানতে পারবো না। আমার এই সতীত্ব আমি আমার যিনি স্বামী হবে রে, আমি আমার স্বামীর জন্য এটাকে যত্ন করে রেখে দিলাম। তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। বন্ধু, এই কথাটা যখন ডাক দিয়ে মেয়েটা বলল, যুবক
আল্লাহওয়ালা। এই যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে দূরে চলে যায়, দূরে চলে গেল। এবং এই যুবক একটা ডাক দিয়ে বলল, এরে বোন, আমি তোকে আমার মনের বাসনা পূর্ণ করার জন্য 200 দিরহাম দিয়েছিলাম, আমি তোর এই 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়েছি। দুজন দুই দিকে চলে গেল। ওই যে বলেছি, পাহাড়ের গর্তের মধ্যে বন্ধু বিপদ, কেউ পারবে না এই বিপদ থেকে উদ্ধার করতে। ওই যে যুবকটা মেয়েটাকে হাতের কাছে পাওয়ার পরেও তার ইজ্জতটাকে যত্ন করে ফিরিয়ে দিল, তার ইজ্জত নষ্ট করে নাই। 3 নম্বর যুবকটা হলো ওই পাথরের বিপদগ্রস্ত, ঠিক কিনা দাদা ভাই? এবার ওই 3 নম্বর ব্যক্তি একটা ডাক দিয়ে বলল, ওগো মনিব, আমার জীবনে সবচেয়ে বড় একটা নেক আমল করেছিলাম, তুমি আল্লাহকে ভালোবেসে তোমার দিদারের আশায়। সেই নেক আমলটা হলো বন্ধু, এতক্ষণ যেই ছোট্ট ঘটনাটা বললাম হাদিস শরীফ থেকে, এই ঘটনাটা এই ছেলেটা যখন বলল, আল্লাহ ওই দিনের এই ত্যাগ যদি আমি তোমার জন্য করে থাকি গো, তাহলে দয়া করে আজকে আমাকে এই বড় বিপদ থেকে বাঁচাও। বন্ধু বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে পাথরটা পুরোটা সরে যায়। এবার তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কে বলেছেন? যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি লাভ হবে ভয় করলে? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। তাহলে এখন বন্ধু, রাস্তায় যদি কোনো সুন্দর মেয়ে দেখো, তাদেরকে ডিস্টার্ব করবানি, তাদেরকে ইফটিজিং করবানি। ও বন্ধু, এর যুবকের দল, মহেশখালীর যুবক রে, আমার কথা তোমরা একটু শুনে নাও। এই জন্য বলেছি, ভালো এবং মন্দ মানুষ, এই যুগের কিছু অসভ্য ফলাফাইন আছে। মেয়েরা বন্ধু স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, তাদেরকে ইফটিজিং করা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার যদি রাজি না হয়, তাদেরকে বন্ধু দর্শন করে হত্যা করা হয়। বন্ধু, তাদের জন্য ভয়ঙ্কর খবর। তোমার পাপের সাজার কথা আমি বলছি না, তোমার পাপটা কেমন হবে? তুমি একটা সুন্দরী মহিলার দিকে নজর দিলা, মনের অজান্তে চলে গেছে, কি নজরটা মনের অজান্তে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, একবার তুমি নজর দিয়েছো, তুমি পাপী হবা না, কিন্তু 2 বার, দ্বিতীয়বার যদি তুমি তার দিকে একটা নজর দাও, তাহলে প্রথমবারের নজরটা পর্যন্ত অবৈধ হয়ে তুমি পাপী হয়ে যাইবা। আমি বলতো, যারা জীবনে জিনা করেছো, অন্যায় করেছো, অবলা নারীদের ইজ্জত নষ্ট করেছো, তাদেরকে আমি জানিয়ে দিই, কত নিয়ামতের খবর আমার নবী জানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, বন্ধু, যেই ব্যক্তি 2টা জায়গার দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ হইতেছে? সত্য কথাটা কি বলবো? সত্যিকার অর্থে আমি আপনাদেরকে আরো বেশি উৎসাহিত করার জন্য এতগুলো কথা বলেছি। আসলে আপনারা যে খুশি, আপনাদের উপস্থিতি বোঝা যায়। অত্যন্ত আদবের সাথে বসে আছেন, একবারে মৌমাছির মতো মনে হয় যে মৌচাকে বসে আছেন। এটাই কিন্তু প্রেমের এক প্রমাণ, ঠিক কিনা বলে? বন্ধু, বলতেছিলাম, আমার নবী বলেছে, যেই ব্যক্তি 2টা জায়গার দায়িত্ব নিতে পারবে, কয়টা? 2 জায়গার দায়িত্ব নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার,
ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, দয়ালে নবীর উসিলা পার কইরো হাসর বেলা, হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমার বলে দাও মাবুদ আল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা কি আরেকটু করব নাকি ছেড়ে দিব? সবাই হাত তুলে দেখাই দেবো। আলোচনা কি দুই হাত তুলে, দুই হাত তুলে, সবাই সবাই দুই হাত তুলে, একটাও বন্ধ থাকবে না, সবাই দুই হাত তুলে দেখান। আমি কি আলোচনা করব নাকি ছেড়ে দিব? আর জোরে বলেন, করব না ছেড়ে দিব? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, বেড়া আছে তো, বেড়া সুইট কি হয়েছে, ঝাল আছে। কথা বলেন, সবটাই ছিল ভালো, কিন্তু শেষেরটা কিন্তু একটু একটু হার্ড, ঠিক কিনা বলেন? আরে জোরে। নবীর পক্ষে যারা, মিলাদের পক্ষে যারা, তারাই তো মুমিন। নবীকে ভালোবাসতে রাজি? তুমি রাজি নি? রাজি? রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঠিক কি না? The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ঠিক কি না? মুখে বলে নবীকে ভালোবাসি, কিন্তু নবীকে যদি আমরা দাঁড়ায় সালাম দেই, তাহলে হেরা বলে আমরা বলে বেদাত। ঠিক কিনা বলে? মৌলভী সাহেব যে ইমামতি করে বেতন নেই, এটা তো আরো বড় বেদাত। কারণ আমার নবী তো জীবনে ইমামতি করে বেতন নেই না। ইমাম মৌলভী সাহেবের কিন্তু এটা চোখে পড়ে না, ঠিক কিনা? এই যুবকেরা আমার পক্ষে না বিপক্ষে? আরে জোরে। মৌলভী সাহেব যে ইমামতির নাম দিয়া যে সাহেবা দাওয়াতের বাড়ি বাড়ি ঘুরে খায়, এটাও তো বেদাত। এটা তো অনেক টেস্ট লাগে তো, বড় লোকের বাড়িতে গেলে হরিণের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত। এই বেদাতের দিকে মৌলভীর নজর নেই, ঠিক কিনা বলেন? এত বেদাত করতেছে, আমরা একবারের জন্য বলি না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীকে ভালোবাসি, তোমাদের এত জলে কেন? কথা বলেন, কথা বলেন। তুমি মিলাদ না পড়লে না পড়ো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমাকে বেদাতি বলো কেন? তোমার ঘরেতে বেদাতের ফেকে। কথা বলেন না কেন? আরে জোরে। এই যে স্টেজ করে কি নবীর যুগে ওয়াজ হইছে? এটাও তো বেদাত। তো এটা নিয়ে দিয়ে মুখ খোলো না। নবীকে নিয়ে তো টেনশন কিসে? কবরে যাও, ফিডাজে কি পর্যন্ত খাইবা, টের পাইবা সেদিন। নবীর মিলাদের প্রতি দুশ্মনী করা মানে কি? নবীর প্রতি করা। কথা বলেন না কেন? আরে জোরে। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে প্রিয় আমরা যেন আনন্দ করি, ফালইফরাহু, আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। রাসূলকে দাঁড়ায় সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকে বলে, এরা দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতু আযজিরুহু ওয়াতু আকিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জীবন ভর রাসূলের আইনগুলো মেনেছি, এটাও রাসূলকে সম্মান। দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বলেছে, এটাও সম্মান। কথা বলেন না কেন? ও বন্ধু, আমার নবী যদি বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য জাবালে রহমতের চূড়ায় দাঁড়াইয়া ভাষণ দিতে পারে, তাইলে আপনি রহিমউদ্দিনের পোলা কলিমউদ্দিন কেডা? কথা বলেন না কেন? যেই নবী না হইলে আমরা হইতাম না, কুল কায়নাত হইতো না।
ওই নবী যদি দাড়ি বাসন দিতে পারে তাহলে আমরা দাঁড়াইয়া দিতে পারি কিনা? কথা বলেন না কেন? একমত আছেন কিনা? সাহাবায়ে কেরাম যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে আমরা দাঁড়াইতে পারি কিনা? কথা বলেন না কেন? হাসান ইবনে সাবিত যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইতে পারে আমার নবীর সম্মানার্থে, তাইলে আমরা দাঁড়াইলে দোষ আসেনি। তোমরা দাও না, তোমাদের হিসাব তোমরা দিবা, তবে সাবধান, নবীর আশেকদের বিরুদ্ধে আঙ্গুল তুললে ভালো হবে না। ঠিক কিনা? একমত কিনা? এখন তারা ফতোয়া দিবে কি নবী কি আগের মতো আসেনি? নবী যদি তুমি মনে করো আগের মতো না, এটা তোমার ব্যাপার। আমরা মনে করি আমার নবী সশরীরে রওজায় জিন্দা। ঠিক কিনা? আরো জোরে, সশরীরে জিন্দা। আমার নবীকে সালাম দিলে নবী আমাদের সালামের জবাব দেয়। এখন তুমি মৌলবী যদি মনে করো আমার নবী জিন্দা না, তাহলে আমি তোমাকে বলবো তোমার দাদা মরার পরেও তো বলেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাইলে নবী যদি মরা হয় তাহলে তোমার লাশ কার কাছে দিলা? কথা কম না কেন? নিজেদের কাছে নিজেরা ধরা খাবে। শুধু বিধর্মীদের টাকা খাইছে তো, এই কারণে শুধু আপনার আমাদের মিলাদ কিয়াম নবীর বিরুদ্ধে তাদের বক্তব্য। ঠিক কিনা বলেন? তোমরা কি এটা বুঝো না? বিধর্মীরা তো তোমাদেরকে ডোনেশন দিচ্ছে মুসলমানের ফাটল সৃষ্টি করার জন্য। ঠিক কিনা? আর জোরে মাঝখান দিয়ে বন্ধু একটু উল্টো দিকে চলে গেলাম। আলোচনা কিন্তু এখানে না। এই জন্য বলেছি নবী বলেছে দুইটা জায়গার দায়িত্ব যদি কেউ নিতে পারো তাহলে আমি নবী তোমার জান্নাতের দায়িত্বটা নিয়ে নিব। এই যে বন্ধু যারা জিনা করেছো, অবৈধভাবে মিলামেশা করেছো, যারা বন্ধু এমন ভয়ঙ্কর পাপ করেছো, সরলা অবলা নারীদের ইজ্জত লুটে নিয়েছো, তাদেরকে বলছি ওই দুইটা জায়গা হলো, প্রথমটা হলো দুই সোয়ালের মাঝখান মানে মুখ, কি মুখ, আর দুই নাম্বারটা হলো লজ্জাস্থান। আমার নবী বলেছেন দুই সোয়ালের মধ্যখানে বা দুই রানের মধ্যখানের দায়িত্ব যদি কেউ নিতে পারো আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বলে হুজুর কেমনে? বলে হুজুর দেখবেন ছেলে তিনটা সন্তানের বাপ অথবা দুইটা সন্তানের বাপ অথবা একটা সন্তানের বাপ শুধু মেয়েটাকে ছলে বলে কৌশল ইজ্জত নষ্ট করার জন্য এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলে তাকে কৌশল করে তার ইজ্জত লুটে নেয়। ঠিক কিনা বলেন? তাহলে তুমি মুখকেও নাফাক করেছো, তোমার লজ্জাস্থানকেও তুমি নাফাক করেছো। ওই দুই জায়গার দায়িত্ব যদি ধরে রাখতে না পারো তাহলে জান্নাতে যেতে পারবা না। তোমার জন্য ভয়ঙ্কর জাহান্নাম বাজেব থাকবে। সীসা গলিয়ে গলিয়ে বন্ধু তোমাকে দেওয়া হবে। ওই যে জাহান্নামের খাবার জাক্ষুম খাওয়ানো হবে, গরম পানি তোমাকে খাওয়ানো হবে, তিনাতুল খাবার তোমাকে খাওয়ানো হবে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। আসমান এবং জমিনের মাঝখানে যদি জাহান্নামীদের পোশাকটা ঝুলিয়ে দেওয়া হয় গোটা পৃথিবী দুর্গন্ধে বন্ধ অসুস্থ হয়ে মারা যাবে। এই পোশাকে অত্যাচারীদের জন্য বাজে। জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে। 12:30 সারমুখ গেছি, দেখতে দেখতে একটা বাজে গেল। এখন কি হরমু? ওয়াজ হরমু না ধরলে সইলে যাবো? কোনটা? কথা কন মুইয়েন কি হরমু? মাশাআল্লাহ বুঝাইলেও তো বুঝে। মাশাআল্লাহ দারুণ তো। প্রথম দিকে মনটা খারাপ ছিল, এখন অনেক এনার্জি পাইতেছি। আলহামদুলিল্লাহ। এটা কি জুলুম না? এই যে অবৈধভাবে অন্যের উপর অত্যাচার করা, এটা জুলুম না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। ঠিক কি না? এই তুমি ভাই বসো, প্লিজ সিট ডাউন। না মাশাআল্লাহ ভদ্র আছে, থাক রাগ করেন না। এখানে কিন্তু আরেকটু ওয়াজ করতে হয়। কইতাম নি? কইতাম। বন্ধু অপরাধের কথা যদি বলতে হয় শেষ হবে না। বন্ধুরে এই যে এখন একটা হাদিস শরীফ মনে পড়লো, আমার লাল শার্টওয়ালা চাচা আমার চাচাতো ভাই পিচ্ছি কি বলছে বসো। উনি একটু রাগ দেখাইছে। কেন দেখাইছে? ওয়াজের জগতে সে সাঁতার কাটতেছে। এটাই তো প্রেম, নিজেকে বন্ধ ভালোবাসার সাগরে ভাসিয়ে দিতে চায়। নবীর প্রেমের দরিয়ায় আল্লাহর
ভালোবাসার সাগরে নিজেকে বিলিয়ে দিতে চায়। ও বন্ধু, এখানে একটা হাদিস শরীফ মনে হলো, এই যে বলেছি আমরা তো কোনো দিক দিয়ে বন্ধু রাসূলের আইনের মধ্যে পড়ি না, কেমন করে রে জান্নাতে আমরা যাব। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে বলল, নবী গো, ওই মহিলাটা অনেক বেশি ইবাদত করে, দান সদকা করে, কিন্তু নবী তার আচরণ ব্যবহার এত খারাপ, তার ব্যবহার শুনলে মানুষ ব্যথা পায়, কষ্ট পায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জাহান্নামী। জোরে সোরে নাউযুবিল্লাহ। আরেকজনের দিকে ইশারা করে দেখাইলেন, নবী গো, উনি এত বেশি ইবাদত করতে পারে না, এত বেশি দানও করতে পারে না, কিন্তু নবী তার ব্যবহার শুনলে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী বলে দিল সে জান্নাতি। এই যে আমরা গালাগালি করি, বকাঝকা করি, কাউকে আচরণ দিই, কষ্ট দিই, সারা জীবনের আমল থাকার পরে রাসূল বলেছেন কি জাহান্নামী। আর অল্প আমল আছে কিন্তু মানুষকে ভালোবাসতে জানেন, সৃষ্টিকে ভালোবাসতে জানেন, মধুর আচরণ দিয়ে তার দুঃখের সময় তাকে সান্ত্বনা দিতে জানে, আমার রাসূল বলেছেন সে জান্নাতি। আর জোরে, কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলা তাসবিহ আর যায় নামাজি। কথা বুঝেন নাই? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবে না কোথাকে আল খেলা তাসবিহ আর যায় নামাজি। কথা বুঝেন নাই? আর জোরে বলেন বুঝেন নাই? তার মানে হলো আপনি যদি সৃষ্টিকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, যায় নামাজ আছে, তাসবিহ আছে, নামাজ আছে, এটা দিয়ে বন্ধু জান্নাতে যেতে পারবে না। এই পৃথিবীতে মানুষ মনুষ্যত্বকে কবর দিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত মানুষের মনের ঘরে মনুষ্যত্ব আবার আগের জায়গায় ফিরে না আসবে রে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখিয়েন না। এক পথচারী হাদিস শরীফের মধ্যে এসেছে, এক পথচারী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় হঠাৎ করে বন্ধু চাইয়া দেখলো একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে হা হা করছে। এখন এই ভদ্রলোক তিনি কি করলেন? ইনি চিন্তা কূপ থেকে পানি উঠাইয়েন না, কুকুরকে খাওয়ানোর কোনো সম্ভাবনা নাই। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো, পা থেকে মৌজা খুললো, কূপে গেলে মৌজাটা ভিজাইলেন, ভিজায়া বন্ধু মৌজাটা চিবি চিবি কুকুরের মুখে দিয়ে দিলেন। কুকুর পানি খেয়ে তৃষ্ণা বন্ধু তার মিটে গেল, নাচতে নাচতে চলে গেল। এই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। কারণ আপনি তো কাউকে প্রাণ দিতে পারবেন না, যেহেতু প্রাণ দেওয়ার ক্ষমতা আপনার নাই, তাহলে মারার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কথা বলেন না কেন? বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর কি করে? জুলুম করে। কে বলেছেন? সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। হাফেজ সাহেব আসেননি? আসেননি কি হাফেজ সাহেব? আছে না? সূরা ইউনূসের কত নাম্বার? 44 নম্বর আয়াত। ঠিক কিনা বলেন? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. যাবেন কোথায়? যাওয়ার কি রাস্তা আছে? নাই। সম্মানিত উপস্থিতি, সারাটা জীবন আমি বিশ্বাস করি আমরা সবাই পাপ করেছি, কিন্তু আজকে একটা কৌশল শিখিয়ে দিয়ে যাব। এই কৌশল অবলম্বন করে যদি বাকি জীবনটা কাটাইতে পারেন, আমার বিশ্বাস আপনার সমস্ত জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে আপনাকে জান্নাত হিসেবে কবুল করে দিবেন। সেটা হলো তওবা। কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি আপনি মনের ঘরে ভয়, আল্লাহ গো জীবনে কত অপরাধ করেছি, আর বাকি জীবন অপরাধ করব না, এই কথা মনে করে যদি নিজেকে লজ্জিত মনে করেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। কারণ নিজের ভুল বুঝতে পারাই জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? পাহাড় পরিমাণ পাপ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যে পথে চললে আল্লাহ রাসূল খুশি সে পথে চলার চেষ্টা করবেন। বিশেষ করে আমার মা বোনের আলোচনা শুনতেছে প্রজেক্টরের মাধ্যমে, ঠিক না? আমি আমার মা বোনদের জন্য বলবো, আপনারা যারা পুরুষ আছেন তাদেরকে বলবো, ভাই যারা বোনকে কন্ট্রোল, দাদা নাতনিকে কন্ট্রোল, স্বামী স্ত্রীকে কন্ট্রোল, বাবা তার সন্তানকে মেয়েকে কন্ট্রোল করবেন। কারণ এই যুগে কিন্তু নারীদের অবস্থা একেবারেই খারাপ। ঠিক কিনা?
নারীদের লজ্জাস্থানটা পর্যন্ত ওড়না দিয়ে ঢেকে রাখে না, অন্য বেগানা পুরুষ দেখতে পায়, ঠিক কিনা বলেন? এটার জন্য প্রত্যেকটা পুরুষ কঠোর হতে হবে। তাদেরকে পর্দায় থাকার জন্য কি করতে হবে? সিস্টেম তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নিজেকে অন্যের সামনে পাবলিশ করাটা এটা কিন্তু নেয়ামতের কথা না, ঠিক কিনা? নিজেকে অন্যের সামনে পাবলিশ করে কিনা নেয়ামতের কথা না। ঘুমাইছে কি করবা? দেখছেন এখন কিন্তু ওয়াজ আমার আরেকটা রেডি হয়ে গেছে। মুই কি ওয়াজ করবো না থুইয়ে চললে যাবো? আরো জোরে বরিশাল ভাষা কথা কর না কিনলে, এটা আবার সিটেঙ্গে ভাষা, ঠিক কিনা? কথা বলে নোয়াখালী, লাকসাম, ফেনী এগুলোর সাথে আপনাদের চট্টগ্রামের ভাষার মোটামুটি মিল আছে। আর চট্টগ্রামের মানুষকে এমনিও ভালোবাসি, হেমনিও ভালোবাসি। বলে কেমনে হেমনে কেমনে? হুজুর এমনি ভালোবাসি, এর জন্য সুন্নিয়তের সহজ। 2 নাম্বার হলো আমাদের বিভাগ কিন্তু চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? চাইলেও চট্টগ্রামকে এড়িয়ে চলার সুযোগ নেই, পরিচয় কিন্তু চট্টগ্রামের দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে গান বাজাইছো, দিলে তো আমরা আলাদা কথা কন, এই যে শুনছেন না গান, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। ইনকম্পিটেন্ট পিপল উইল কাম টু পাওয়ার। অযোগ্য লোক ক্ষমতায় আসবে, ঠিক কিনা বলেন? এর মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনটা? গান বাজনা। এবার আইয়ো মূল্য যাইবা নি জান্নাতে? যাইবে তো মূল্যকে জান্নাতে যাইতে হইলে মোর কথা শুনতে হইবে। কি করতে হইবে? মোর কথা কি করতে হইবে? শুনতে হইবে। মোর কথা শুনতে পারলে কি করতে হইবে? জান্নাতে যাইতে হইবে। এটা আবার সিটিং, ঠিক কিনা? নোয়াখালীর ভাষা, পাবনার ভাষা, ফেনীর ভাষা, ঠিক কিনা? কইছে দইছে মাইছে আনছে সবই, ঠিক কিনা? আরো ছোড়ে কথা কন লাগিলে, হ্যাঁ? এবার আসেন, গান বাজনা বেড়ে যাবে। রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কান লাগায়া গান শোনা বন্ধু ফাসিকদের কাজ, আর গানের আসরে যাওয়া পাপীদের কাজ, ঠিক কিনা? গানের আসরে যাওয়া কার কাজ? পাপীদের কাজ। আর কান লাগাইয়া গান শুনি, এটা হলো ফাসিকদের কাজ। আর গান শোনার পর এক বন্ধু আরেক বন্ধুকে লিখিত মেসেজ পাঠায়া দে, দোস্ত নতুন একটা গান ভাইরাল হইছে, ঠিক কিনা? এই গানটা শোনো, বড় মিষ্টি লাগে। আমার নবী জানিয়ে দিয়েছে এই গান শুনে শ্বাস নেওয়া হলো কুফরি। কে আছে কন্যা? হ্যাঁ, সভাপতি সাহেব কুমিরতে আইছে। কথা কন না কিল্লাই। সভাপতি সাহেবকে কই আমি কুমিরতে আইছে, কমে গেছে। আমার 12:30 টাইম দিয়ে নিজেও দাও, কথা বলেন না কেন? আরো জোরে কোন, ঠিক কিনা? মিয়া কুমিল্লাতেই আইছি, কি যে কষ্ট হয়েছে আল্লাহ জানে, আর আইছে কথা কন কিল্লে। নোয়াখালী ভাষায় গজল, এটা গোটা পৃথিবীরে পাগল করছে, শুধু বাংলাদেশ না। কালকে নোয়াখালীর গজল গাইছি, বুঝছেন? নোয়াখালী 2 নাম্বার প্রোগ্রামে সব মুরব্বী, এই যে ওনাদের মতো সব মুরব্বী নোয়াখালী গজলজন টান দিছি রে ভাই, হাদিয়া যে দেয়া শুরু করছি, আর পকেট ভরে গেছে। তখন কইছি আর পকেটে, বাম পকেটের টাকা আর এই টাকার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য, কারণ এই হাদিয়ার মধ্যে রয়েছে আমার নবীর প্রেম, ঠিক কিনা? হাঁটতে পারে না, একটু একটু করে হেঁটে হেঁটে এনে এখানে আমার পায়ও না, স্টেজ অনেক বড় তো আমার পায়ও না, এইভাবে টাকাটা জোর করে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো কেন বলছি জানেন? প্রেমের কথা বলছি। কিসের কথা? এই যে গানের আসরে নাচতেছেন, আমি বলছি না সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। কে বলেছেন? আল্লাহ। তুমিও বাঁচো, তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। কি বন্ধ গানের আসরে যাওয়া পাপ? কি পাপীরা গানের আসরে যাবে? হাদিস শরীফের থেকে প্রমাণ। কারা? তোমরা মনে মনে হুজুর আন্দি কইলে কি হয়েছে, এই আন্দি বাইরে ঢুকামু, এই আন্দি বার করে দিল, ঠিক কিনা বলে? অনেকে আছে তো এরকম, ডিজিটাল আপডেট সব, ঠিক কিনা? একেবারে আধুনিক, ঠিক না? তুমি মানো আর না মানো বন্ধু, জানিয়ে দিতে চাই
এটা মুসলমানের সম্পদ না। এই গানের জন্ম থেকে সময় নাই, তাহলে আজকে জানাইয়া যাইতাম গান কোন দিন থেকে জন্ম হয়েছে, কোন দিন থেকে গানের সিস্টেম শুরু হয়েছে। বন্ধুরে, গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছেন, আবার কাউকে গোমরাহ করে দিয়েছেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। শুধু যুবকদের জন্য না, আমি বলবো আমার মা বোনদের জন্য, গোটা পৃথিবীর নারী পুরুষ মুসলমানদের জন্য। রাসূল আর বলেছেন, পানি যেমনি করে মাঠের মধ্যে ফসল তৈরি করে, তেমনি ভাবে গান মানুষের সিনার মধ্যে নোংরামি তৈরি করে। ঠিক কিনা বলে? আরো জোরে। এবার আরেকটা খুব ভয়ঙ্কর হাদিস শরীফ শোনেন। রাসূল বলতেছেন, কিয়ামতের পূর্বক্ষণে আমার উম্মত, একদল উম্মতের চেহারাটা বিশ্রী হয়ে যাবে, চেহারাটা নোংরা হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রশ্ন করা হলো, ওগো নবী, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার নবী বলেছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রিসালাতকেও মানবে। রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজাও রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজও করবে, ওয়া ইউসাল্লুন, তারা বন্ধ নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও তাদের সাজা হবে গো? আমার নবী বলেছেন, জি, তারপরেও তাদের সাজা হবে। ও নবী, কেন গো? এটার কারণ হলো তারা গানকে ভালোবাসবে এবং গানের আসর বসাবে। আমাদের সমাজের মধ্যে কালো টাকার পাহাড় করে, যেমন অবৈধ ব্যবসায়ী কাছে নাই, মদ, গাঁজা, হেরোইনের ব্যবসা করে, ইয়াবা, ট্যাবলেটের ব্যবসা করে টাকার পাহাড় করেছে, এমন আছে না নাই? মানুষের কলিজায় ছুরি চালিয়ে টাকার পাহাড় করেছে, এমন আছে না নাই রে? ও বন্ধু, এমন যারা আছে তাদের কাছে মাহফিল ভালো লাগবে না, কারণ তাদের কাছে ভাল লাগবে অশ্লীল শব্দ উচ্চারিত গানগুলো। এই জন্য বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না, তবে হ্যাঁ, ওই ধনী আবার সুখী। আল গিনা গিনান নাস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার আত্মাটা ধনী, সেই ইহকালে পরকালে সব জায়গায় ধনী। সুবহানাল্লাহ কইতে ডরান কিনলে ওয়াজ তো শেষ করে দিছি। আপনারা অনেক কষ্ট পাইছেন, ঠিক না? কষ্ট পাইলে আই এম সরি, মাফ করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করেন। রাজি আছে? কথা বলেন, আছে? আমাদের কি দোষের শেষ আছে? এই যে অসুস্থ হয় মানুষ, বিশেষ করে সন্তানও বাবার দিকে চায় না, আছে না? কথা বলেন, আছে নেই? সন্তানও কি করে না, বাবার দিকে তাকায় না। অথচ রাসূল বলেছেন, তুমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যতক্ষণ সকালে যদি তুমি তোমার ঘর থেকে বের হও, আমাদের মধ্যে অনেকে আছে না, ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে ঢাকা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম আসে, খুব রিলেটিভ পারসন যারা অসুস্থ, সে চলে যাবে, তাকে দেখার জন্য যায় না? রাসূল বলেছে, বন্ধু, তোমরা জানো না, তোমরা তো পৃথিবীর খবর নিয়ে আছো, আখিরাতের বাজার করতে জানো না রে। আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোনো আপন পাড়াপড়শি হোক, স্বজন হোক, ও বন্ধু, অসুস্থ মানুষকে দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষের দেখার জন্য রাস্তার মধ্যে থাকবেন, ততক্ষণ যেন আপনি জান্নাতি ফল সংগ্রহ করতেই থাকলেন। এই খবর কি আমাদের আছে? আমাদের খবর আছে, যতক্ষণ ভালো আছে, পাওয়ার আছে, ভালোবাসবো। স্বার্থ ফুরিয়ে গেলে আর মনে রাখেন, এটা কখনো মুমিনের কাজ। মুমিনের কাজ হলো অসহায়ের পাশে সহায় হয়ে দাঁড়িয়ে যাওয়া। আরেকটা মজার হাদিস শরীফ বন্ধু শোনাই। নবী বলেছেন, কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন অসুস্থ মানুষের সেবায় নিয়োজিত তাকে দেখতে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে।
আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বন্ধ। আর একটা দল 70,000 ফেরেশতা ওই অসুস্থ মানুষের খবর যারা নেয়, সেবা যারা করে, তাদের জন্য বন্ধ 70,000 ফেরেশতা আল্লাহর জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আমাদের সেই খবর আছে? কথা বলেন। বললাম না কোন দিক ঠিক নাই, সব দিকে সমস্যা, কোন দিক ঠিক করবো? সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বলছি, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা বলেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা সকলে এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। আর জীবনে অপরাধ করেছেন, আজকে থেকে আর জীবনে কোনোদিন অপরাধ করব না, সেই চিন্তা করে জীবন যাপন করার চেষ্টা করবেন। বিশেষ করে মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। মা বাবাকে যা চায় তা এনে দিবেন, না পারলে মা বাবার সাথে ভালো আচরণ দিয়ে সান্ত্বনা দিবেন। বকা দেওয়া, গালিগালাজ করা, মা বাবার কলিজে আগুন দেওয়া, এগুলো থেকে দূরে থাকবেন। পারিবারিক বন্ধন তৈরি করে রাখবেন, সামাজিক বন্ধন শক্ত করে রাখবেন, আত্মীয়তার বন্ধন শক্ত করে রাখবেন। কেউ বিপদে পড়লে তার বিপদে তার উদ্ধার করার জন্য যাবেন। বিশেষ করে আপনার হাওলাত চাইলে মানুষকে হাওলাত দিয়েন, সুদ দিয়েন না। কারণ বাংলাদেশের আনাজকানা সুদে ভরে গেছে। সুদখোর সুরের চাইতেও নিকৃষ্ট। কার চাইতে? সুরের চাইতেও নিকৃষ্ট। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এই যে মেরাজের চাঁদ না এটা, আমার নবী যখন মেরাজে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে তাকায় দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলতেছে, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘুষখোর, মানুষের দমে পাড়া দিয়ে টাকা নিছে, টাকার পাহাড় গড়েছে। আমার নবী তখন উত্তর দিবে, তাদের পেটে তো আমি সাপ বিচ্ছু দেখতে পাচ্ছি। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন তারা কিন্তু আবার আজান দিলে মসজিদে সবার আগে যায়। কথা বলেন না কেন? একমত কিনা? সুদখোরের গল্প তো মনে হয়ে গেছে, কইতেমনি। কথা বলেন। সবাই কি রাজি আছেন? ব্যাকে রাজি আছেন? কথা বলেন, রাজি? আমি কইতাম, অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড়, অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাছে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কি বলে? আরো জোরে একমত। এটার জন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ, একমত পোষণ করার জন্য। দেখেন আল্লাহ কয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। নামাজও পড়ে সুদও খায়, তাহলে তার সুদে হইছে নামাজ। হয় না? ঠিক না? এই নামাজের কপালে দুঃখ আছে না কষ্ট নেই? নামাজ পড়ে সুদ, তুমি সুদ খাইলে নামাজটা সব ছেড়ে দাও। কারণ তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি নামাজকে কলঙ্কিত করেছো। কথা ঠিক না? ঠিক। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, 9 টাকায় তার হালাল, 1 টাকা হারাম। এই 1 টাকা হারাম যদি 9 টাকার সাথে যুক্ত করে জামা কিনে নামাজ পড়ে, রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে, নামাজ কবুল হবে না। কি লাভ এই টাকার পাহাড় গড়ে? বলেন তো। এই যুগের মানুষ আগের যুগের মানুষের তুলনায় হায়াত একেবারেই নাই, অল্প সময়ের মধ্যে মরে যায়। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এই এগুলো করে কি কোনো লাভ আছে? নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আর বিশেষ করে এই যে জিন্স প্যান্ট পরনেওয়ালা পার্সন যারা আছেন, তাদেরকে বলছি, জিন্স প্যান্টটা দয়া করে ছাইরা দিয়ে, বুঝছেন নি? কারণ কোরআন হাদিস থেকে লুঙ্গি আর পায়জামার সন্ধান পেয়েছি, জিন্স প্যান্টের না। কারণ এই জিন্স প্যান্টটা তৈরি করেছে বিধর্মীরা।
বাংলার ঘরে ঘরে মোড়ে মোড়ে কিন্ডার গার্ডেন আবিষ্কার করেছে বিধর্মীরা আমাদের সকালের ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য। আর জিন্স প্যান্ট আবিষ্কার করেছে কেন জানেন? আপনারা তো জানেন না, খবর তো নাই, খবর রাখেন কি আর জানেন কি? জানেন নাই তো। পুরুষের ইমানদারের পোশাক থাকতে হবে এদিক দিয়ে নাভি বরাবর, কি নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন আপনারটা উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে, লজ্জায় মুখ লুকাইবার জায়গা নাই। কথা বলেন না কেন? মসজিদে যারা শর্ট একটা গেঞ্জি পরে জিন্স প্যান্ট পরে নামাজে গেছেন, রুকু দিতে গেলে আপনি পিছন দিয়ে খাড়িয়ে চাইেন, কিছু দেখা যায়নি। কথা বলেন না কেন? আরো জোরে, কিচ্ছু দেখা যায় না? না যায় না, চাই এই পোশাক কি না যায়, কেউ বৈধতা দিতে পারবে না। রাসূল বলেছেন আল্লাহ কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, ক্ষমা করবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। এর মধ্যে অন্যতম বইটা কি স্মার্ট হ্যান্ডসাম হিরো সান্না ফেনেকের মুরার নিচে ঢুকে রয়েছে। কথা কন, এটা কিন্তু আসলে তার দোষ না। আমার কাছে বসে রয়েছে লেগে দেখাইছি, এটা কিন্তু আসলে তার দোষ না, সে তো জানে না। আজকে থেকে জানার পরে যদি এটাকে বাদ না দেন তাহলে আপনি অপরাধী হবেন। খোদা কি কসম, এতদিন না জেনে পড়েছেন, আজকের পর থেকে যদি অহংকার করে পড়েন তাহলে আপনি পাপী হবেন। আর আজকের পরে যদি ছেড়ে দেন তাহলে আপনার সারা জীবনের এই অপরাধ আল্লাহ মাফ করে দিবে। কয়জন? 3 জন। 1 নাম্বার হলো কি? অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক যারা পরে। 2 নাম্বার হলো মানুষের বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। উপকার করে যারা মানুষকে খোটা দেয়, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 3 নাম্বার হলো বন্ধু সবচেয়ে বড় আফসোসের খবর, বিচারক ঘুষকে, চাকে, সিগারেটকে বিচার করে কাজ করে। আছে না নাই? কথা বলেন না কেন? ব্যবসায়িক মিথ্যা কথা বলে কাস্টমার থেকে টাকা নেয়, আছে না নাই? যেমন এক্সাম্পল ধরেন, এখন কিসের, এখন ফল কোনটা আছে? এই তো টমেটো কইছি, দারুণ কথা। একটা এক্সাম্পল, নিত্যদিনের চাহিদা পূরণ করে, এটার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ক্যালসিয়াম আছে। কি আছে? যাদের ক্যালসিয়ামের শর্ট, বেশি বেশি করে টমেটো খাবেন। টমেটো খাইলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এটা বিশাল এক নেয়ামত। ধরেন 1 কেজিতে 12টা টমেটো ধরে, কয়টা? এর মধ্যে 11টাই আপনি বাচ্চা দিলেন, সুযোগ করে পচা একটা দোকানদার ঢুকাই দিল। এই একটা আপনাকে না দেখাইয়া পচা দেওয়ার কারণে বাকি 11টার দাম হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। যেমন ধরেন পাঞ্জাবি কিনতে গেলেন, 1500 দাম চেয়েছে, আপনি 1200 টাকা বলেছেন। এখন দোকানদার বলে ভাই আপনি যদি আর 100 টাকা দেন আমার 50 টাকা লাভ হবে। কিন্তু কিনা 1000, 1200 বলাতে 200 লাভ। তো কাস্টমার ভদ্র দেখছে, স্ট্যান্ডার্ড দেখছে, পেত্তিনি না, পেত্তিনিরা 1200-1500 চাইলে কয় দিবেন নি 600। ঠিক কিনা বলেন? খাটাস। কথা বলেন। এটা আবার অন্যদিকে নিয়েন না, এটা আমার কথা না, এটা দোকানদারের কথা। কার কথা? দোকানদার মনে করে 1500 দাম চাইলে যদি 600, এটা খাটাস। এটার সাথে সুযোগ হবে না। যদি আপনার 1500 দাম চাইলে 1000 কয়, স্মার্ট কাস্টমার, তার কাছ থেকে নেওয়া যাবে। এখন 1200 বলছে, কাস্টমার তো ভদ্র, আরে দোকানদারটা কত কষ্ট করে বসে রয়েছে, যাক 100 টাকা দিলে দিই, 1200 দিতে পারবো, 100 দিলে কি হয়? দিয়ে দিয়েছে বন্ধু। ওই কাস্টমার বন্ধু জিতে গেল। কিয়ামতের দিন এই 100 টাকার ঋণ সে আমল দিয়ে শোধ করতে হবে। আমল যদি তার না থাকে রে, নেক আমল যদি সে দিতে না পারে, ওই পরিমাণ পাপ কাস্টমার থেকে আনতে হবে। এই জন্য বলছি বন্ধু, কাস্টমার 1300 টাকা দিয়ে চলে আসলো। আমার রাসূল বলেছেন মিথ্যা কথা বলে বলে যারা কাস্টমারকে ঠকাইয়া টাকা নেয়, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করবে না। এই হাসরের দিন সবচেয়ে বড় সুযোগ কে পাবে জানেন? কইতামনি, সবচেয়ে বড় সুযোগ পাবে গরিব মানুষরা। গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, আর ধনী লোকরা হিসাবের জন্য বেহায়া দাঁড়ায় থাকবে। কারণ সারা জীবন পাওয়ার খাটায় মানুষের উপর জুলুম করেছে, সে সারা জীবন নেক আমল নিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন ধনী মানুষরা, দুনিয়ার ধনীরা কিয়ামতের দিন সবচেয়ে বড় গরিব হবে, তার কারণ সব নেক আমল পাওনাদেরকে দিয়ে সে জাহান্নামে যাবে। কথা বললে কথা শেষ হবে।